হাই বন্ধুরা, আমি এখন যাচ্ছি হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে আপনাদের হাওড়া স্টেশন এবং হাওড়া সাবওয়েটা দেখানোর চেষ্টা করব। এটা হলো হাওড়ার সেই বিখ্যাত বড় ঘড়ি। আমরা যখন হাওড়ায় কাউকে দাঁড়াতে বলতাম তখন তাকে বলা থাকতো এই বড় ঘড়ির নিচে এসে দাঁড়াবি। হাওড়া স্টেশনে প্রচুর যাত্রী অপেক্ষা করছেন তাদের ট্রেনের টাইমের জন্য। বোর্ডে সেই টাইম উঠছে। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের পরেই এই সাবওয়েটা শুরু হয়েছে। সাবওয়ে থেকে নিচে নামতেই প্রথমেই এই 8 নম্বর গেট পড়বে এবং এই বোর্ডে লেখা থেকে এই গেট সম্বন্ধে কিছুটা ধারণা আপনারা করতে পারবেন। সাবওয়ের নিচে এখানে একটা রেলওয়ে টিকিট কাউন্টার আছে। যাত্রীরা এখান থেকে প্ল্যাটফর্ম টিকিট এবং সমস্ত স্টেশনের টিকিট সংগ্রহ করতে পারবে। আমি এখন সাবওয়ের নিচে আছি। এরপর আপনাদের সরাসরি বাস স্ট্যান্ডে নিয়ে যাব। সাবওয়ের নিচে এই 6 নম্বর গেটটা সরাসরি হাওড়া বাস স্ট্যান্ডে পৌঁছে যাচ্ছে এবং এই বোর্ড থেকে এই বাস স্ট্যান্ড সম্বন্ধে কিছুটা ধারণা করা সম্ভব। এটা হলো হাওড়া বাস স্ট্যান্ড। এখান থেকে বড়বাজার, ধর্মতলা, খিদিরপুর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমার পেছনে রয়েছে একমাত্র ঝুলন্ত আমাদের গর্বের রবীন্দ্র সেতু। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্ষা করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। এখন হাওড়া বাস স্ট্যান্ড থেকে আমি হাওড়া সাবওয়ের নিচে পৌঁছে যাব। আমার আঙুল বরাবর ওই সোজা রাস্তাটা চলে গেছে হাওড়া ব্রিজের দিকে। এই সিঁড়িটা চলে যাচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড এবং আমার ঠিক পেছনে রয়েছে রেলওয়ে টিকিট কাউন্টার। তার পাশেই রয়েছে হাওড়া রেল স্টেশনে ওঠার সিঁড়ি। চলুন যাওয়া যাক এখন হাওড়া ব্রিজের দিকে। আমি এখন হাওড়া ব্রিজের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই 14 নম্বর গেটটার শেষ প্রান্তে রয়েছে হাওড়া ব্রিজে ওঠার সিঁড়ি। এই সিঁড়িটা সোজা হাওড়া ব্রিজে উঠছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।